हाई फ्रेंड्स, आज आमी कोलकाता कैफे स्टाइल चिकेन काटलेटर रेसिपि आपनादेर संगे शेयर करब। बंधुरा, चिकेन काटलेट तो आमरा अनेकेई बानिये थाकी, किन्तु दोकानेर मतो स्वाद आसे कि? आमी एई भिडियोते किछु सहज स्टेप्स देखिएछि जेगुलो फलो करले आपनाराओ बड़ो बड़ो रेस्टुरेंटेर मतोई सुस्वादु चिकेन काटलेट बाड़ीतेई बानिये निते पारबेन। तबे आपनादेर आमार एई रेसिपिटा अक्षरे अक्षरे फलो करते हबे, तबेई चिकेन काटलेटेर आसल स्वाद पाबेन। और तार जोन्नो पुरो रेसिपिटा मन दिए देखते हबे। काटलेट बानानोर जोन्नो आमी 300 ग्राम बोनलेस चिकेन निয়েছি। चिकेन भालो करे धुए निয়েছি। चिकेने 1 टेबिल चामच बा 15 मिली मतो ভিনিগার माखिয়ে नेब। ভিনিগার चिकेनेर आष्टे गन्ध दूर करे देबे ओ मांसटाके नरम करे देबे। कभार करे 30 मिनिट राखबो। এই ফাঁকে কিছু প্রিপারেশন সেরে নিতে হবে। আমি 60 গ্রাম বা 4 টেবিল চামচ টক দই 1.5 ঘন্টা আগে থেকে জল ঝরানোর জন্য রেখেছিলাম। দইটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত ফেটিয়ে নেব। একটা প্লেটে 2 টেবিল চামচ ময়দা ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এতে 1/4 চা চামচ নুন ও সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। একটা বাটিতে 4টে ডিম ভেঙে নিচ্ছি। 1/4 চা চামচ নুন ও 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটিয়ে নেওয়ার কিছুক্ষণ পর ব্যবহার করলে অনেকটা পাতলা হয়ে যায়, এর ফলে ডিম কম লাগবে। 250 গ্রাম মতো টোস্ট বিস্কুটের একটা প্যাকেট গুঁড়ো করে নিয়েছি। খেয়াল রাখবেন বিস্কুটের গুঁড়ো যেন বেশ বড় দানা দানা হয়। আপনি চাইলে কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। বিস্কুটের গুঁড়ো সমান করে বিছিয়ে দেব। ধনেপাতা কুচি নেব 20 গ্রাম। ধনেপাতার বদলে পার্সলে পাতা ব্যবহার করলে কাটলেটের স্বাদ আরও ভালো হয়। আমি পার্সলে পাতাটা বাজারে পাইনি, তাই ধনেপাতা দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি। 30 মিনিট পর চিকেন প্লেন জল দিয়ে পুনরায় ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগার অবশিষ্ট না থাকে। এরপর পরিষ্কার সুতির কাপড় দিয়ে চিকেনের গায়ের জল শুকনো করে মুছে নিতে হবে। চিকেন ছোট ছোট টুকরোয় কিমা বানিয়ে নেব। তবে কিমাটা যেন খুব মিহি না হয় সেদিকেও খেয়াল রাখবেন। খুব মিহি হয়ে গেলে কাটলেটের শেপ দিতে অসুবিধা হয়। এখানে আরও একটা কথা আপনাদের বলে রাখি, মিক্সিতে কিমাটা বানাবেন না। মিক্সিতে কিমা বানালে কাটলেটের স্বাদ ভালো হবে না আর জুসিনেসটাও থাকবে না। চিকেন কিমাটা ঠিক এই রকম হবে। চিকেনটা এবার ম্যারিনেট করব। চিকেনে ছোট 1 টুকরো পাতিলেবুর রস, নুন 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, শাহি গরম মশলা পাউডার 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, 1.5 খানা থেতো করা কাঁচা লঙ্কা ও ফেটিয়ে রাখা টক দইটা দিলাম। 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা ও কুচনো ধনেপাতা দিয়ে সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে 1 ঘন্টা ম্যারিনেশনে রাখবো। চিকেন বাইন্ডিং এর জন্য 4 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। পাউরুটির 4 সাইড কেটে বাদ দেব। অল্প জল দিয়ে পাউরুটি ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরপরই পাউরুটি থেকে সব জলটা নিংড়ে বের করে দিতে হবে। চিকেনের সঙ্গে পাউরুটি চটকে মেখে নেব। চিকেন কিমা 6টা সমান মাপে ভাগ করে নিচ্ছি। কাটলেটগুলো এবার কোট করব। যেখানে কাটলেট শেপ দেবেন সেখানে অল্প বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে নেবেন। প্রথমে চিকেন কিমাতে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব।
এরপর ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে কোট করব। ও তারপর ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। কোটিং করার সময় ডান হাতে ভেজা কাজ ও বাম হাতে শুকনো কাজ করার পরামর্শ দেব। কাটলেট ডাবল কোট করতে হবে, তাই পুনরায় ডিমের গোলায় ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এবার আমি যেভাবে করছি এইভাবে চিকেন কাটলেটের শেপ দিয়ে নেবেন। হাত দিয়ে প্রথমে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর ছুরির সাহায্যে ডায়মন্ড শেপ দিয়ে নেব। আপনারা চাইলে ডিম্বাকৃতি শেপও দিতে পারেন। কিমাতে ডিম ও বিস্কুটের গুঁড়ো মাখানোর সঙ্গে সঙ্গে শেপ দিয়ে নেবেন, নইলে বিস্কুটের গুঁড়ো রস টেনে নিলে শেপ দিতে ভীষণ অসুবিধা হবে। শেপ দেবার পর হাত দিয়ে তুলতে যাবেন না, খুন্তি ব্যবহার করবেন। বাড়িতে কেক লিফটার থাকলে ওটাও ব্যবহার করতে পারেন। সব চিকেন কাটলেট কোট করা হয়ে গেলে ডিপ ফ্রিজে 30 থেকে 45 মিনিট রাখবো সেট হওয়ার জন্য। এতে করে কাটলেট ভাজার সময় কোটিং ছেড়ে যাবে না। চিকেন কাটলেট সংরক্ষণ করতে চাইলে এইভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রাখবেন। কাটলেট 15 দিন পর্যন্ত ভালো থাকবে। সংরক্ষণ করে রাখলে ভাজার আগে ফ্রিজ থেকে বাইরে বের করে রুম টেম্পারেচারে এনে ভাজলেই হবে। 45 মিনিট পর কাটলেটগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কড়া গরম করে সাদা তেল দিয়ে দিচ্ছি। চিকেন কাটলেট ডুবো তেলেই ভাজতে হয়, তাই সেই বুঝে তেল নেবেন। তেল মাঝারি গরম হলে ফ্লেম কমিয়ে লো মিডিয়ামে করে দেব। যেহেতু কাটলেট এখন কাঁচা, তাই গরম তেলে ছাড়ার পর 1 মিনিট কোনো রকম নাড়াচাড়া করব না। আর একসঙ্গে বেশি কাটলেটও ছাড়ব না, তাতে ভেঙে যেতে পারে। 1 মিনিট পর কাটলেট খুব সাবধানে উল্টে দেবেন। ফ্লেম লোয়ের দিকেই রেখে একটু সময় দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে ভেতরের চিকেন সেদ্ধ হয় আর বাইরেটাও মুচমুচে হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে 3.5 থেকে 4 মিনিট লাল করে ভেজে নেব। সব কাটলেট এইভাবে ভেজে নেব। ছোটোখাটো গেট টুগেদার বা বাড়ির কোনো অনুষ্ঠানে আমার এই চিকেন কাটলেটের রেসিপিটা ট্রাই করুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিও লিঙ্কটা প্রচুর শেয়ার করুন, যাতে সকলেই রেসিপিটা দেখার সুযোগ পায়। আর আমার চ্যানেল সালমা শেফকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং সালমা শেফ। সকলে খুব ভালো থাকবেন। টাটা।